নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় তাহলে কিন্তু আপনিও অ্যারেস্ট হতে পারেন। তো প্রথমত আপনাকে জানতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কিসের জন্য হয়। আপনি কোনো দোষ না করে কিন্তু কোনো টাকা কোনো কিছু লেনদেন না করে কিন্তু আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। তো প্রথমে আমরা দেখব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কিসের জন্য হয় এবং আপনি কিসের জন্য অ্যারেস্ট হতে পারেন সে ব্যাপারেও আজকে আলোচনা করব এবং শেষে দেখাবো যে বলে এর সমস্যার সমাধান কীরকম করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফ্রিজ বা হোল্ড যে লেগে আছে সেটা ছাড়াবো। তো চলো ভিডিও শুরু করি। তো প্রথমে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় তবে আপনি সত্যি ঘাবড়াবেন না। প্রথমত আপনাকে জানতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ কিসের জন্য হয়েছে, সেই কারণগুলি জানতে লাগবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেসব কারণে ফ্রিজ হয়ে থাকে সেগুলো জানাচ্ছি আপনাদেরকে। অপরাধমূলক বা সন্দেহজনক কার্যকলাপ যেমন P2P, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন গেমিং, টেলিগ্রাম, এই সমস্ত যদি অ্যাপ আপনি ইউজ করে থাকেন বা টেলিগ্রামের মাধ্যমে অনলাইন গেম খেলে থাকো, যেমন অনেক গেম আছে না, অনলাইন যেগুলোই গেম আছে যেগুলোর মাধ্যমে টাকা পয়সা আসে, তো সেই সব যদি অ্যাপ ইউজ করে থাকো তোমরা তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হতে বাধ্য। বা USDT, যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতেছি, আমি অনেক কেস সলভ করলাম, তো দেখতেছি আমার যতগুলো ক্লায়েন্ট আসছে তার 70% USDT সেল করতেছে, কিছু টাকা আসতেছে, 400-500 টাকা আসতেছে, অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। কোনো দোষই নেই, কোনো কিছু জানি না, USDT আসলো, বিক্রি করলো কিছু টাকার, দেখলো যে বলে তারপরে অ্যাকাউন্ট হোল্ড হয়ে রয়েছে। ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করলো যে স্যার কী হয়েছে, তো ব্যাংক থেকে বলতেছে আপনার এইখান থেকে কমপ্লেন আসছে। তো ভাই এটা নর্মাল ব্যাপার। এখনকার দিনে USDT সেল করো বা অনলাইন গেমিং খেলো, ক্রিপ্টোকারেন্সি বা কোনো কিছু যা কিছু করো, আপনার দোকান আছে, দোকানে কেউ টাকা দিচ্ছে দেখতেছে, ওইটাও কমপ্লেন অ্যামাউন্ট। চলো দেখি নেক্সট আমরা দেখবো যে দেখো, সরকার দ্বারা যদি বাকি পাও না, সরকারের যদি কোনো ঋণ থাকে, কোনো লোন নিয়ে থাকো, তাহলেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। ব্যাঙ্ক থেকে কোনো লোন নিয়েছো তুমি, তখনও হয়ে যায়। আইনগত আদেশ দানে যদি কোর্ট থেকে কোনো অর্ডার দেয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড করে দেবে। কোর্ট থেকে অর্ডার দিল, তো যদি KYC না করেন তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে, ফ্রিজ হয়ে যাবে, আপনি করতে পারবেন। আর একটা যে মোর ইম্পর্টেন্ট আছে, যদি আপনার অ্যাকাউন্টে বেশি ট্রানজ্যাকশন হয়ে থাকে, তখন কিন্তু ব্যাংকের যে হেডকোয়ার্টার আছে সেইখান থেকে সাসপেন্ড করে দেয়। তখন আপনাকে ব্যাংকে নোটিশ, চিঠি লিখতে লাগবে। এইসব করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেয়। নাহলে একটা ভালো অ্যাডভোকেট ধরবেন, অ্যাডভোকেটের পরামর্শ নেবেন। সাইবার অ্যাডভোকেট সব থেকে বেটার হচ্ছে অ্যাডভোকেটের পরামর্শ নেওয়া। তো আমার ক্ষেত্রে যতগুলো আমার ক্লায়েন্ট আসে তাদের USDT সেল, নাহলে অনলাইন গেমিং, নাহলে টেলিগ্রাম থেকে কোনো কিছু আসে, 398 টাকার জন্য সেদিন একটা কমপ্লেন খেয়ে গেছে অনেক দূর, তামিলনাড়ু থেকে। সেখানে গিয়ে সলভ করতে লাগে। মেন কথা যে বাড়িতে বসে সলভ সেটা কিন্তু হবে না। এই যে অ্যারেস্ট হয় কিসের জন্য, সেই ব্যাপারেই আজকে আমি জানাচ্ছি। তো প্রথমে একজন হচ্ছে কিসের জন্য অ্যারেস্ট হয়, কিসের জন্য একজন কমপ্লেনেন্ট আছে, তার 4 লাখ 5 লাখ টাকা কোনো এক ফ্রড লেয়ার 1-এ যে থাকে সে টাকাটা নিয়ে নেয়। এখন এই লেয়ার ওয়ান যে থাকে, লেয়ার 1 যে মেন অ্যাকুইস্ট, যে মেন আসামি, সে কোনো বিজনেস পারপাসে দিয়ে পাঠালো। বিজনেসম্যান কিন্তু কিছুই জানে না যে কিসের জন্য টাকা আসলো। হ্যাঁ, বিজনেস করতেছে, কোনো কাজ করতেছে, যার জন্য টাকা আসলো সে ভাবতেছে হ্যাঁ আমি তো বিজনেস করতেছি, আমার বিজনেসের টাকা আসছে, আমি কোনো কিছু জানি না। তারপর এই যে বিজনেসম্যান ধরে নাও কাউকে, কোনো লোককে দিয়ে পাঠাচ্ছে টাকা, কোনো ওনার যে ক্লায়েন্ট আছে তাকে দিচ্ছে বা অন্য কাউকে দিয়ে পাঠাচ্ছে, ইনোসেন্ট, ও কিন্তু কোনো কিছু জানে না, ওকে দিয়ে পাঠাচ্ছে টাকা। তখন এর সাথে সাথে এর অ্যাকাউন্ট যে আছে, এর অ্যাকাউন্টও কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে। বা অনলাইন গেম খেলতেছে, গেম খেলার সাথে সাথে লেয়ার 1-এ যে আছে সে পাঠালো, অনলাইন গেম খেলতেছে, দেখো যে কমপ্লেন অ্যামাউন্টটা এর কাছে চলে আসছে, তো এ দোষী হয়ে গেল। বা কোনো শপকিপার যে দোকানে কোনো কিছু জিনিস নিচ্ছে, উনি অনলাইন UPI-এর মাধ্যমে টাকা নিচ্ছে, ওনার অ্যাকাউন্টে 220 টাকা বা 50 টাকা দিয়ে পাঠাচ্ছে, এনার অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে গেল। তো মেন অ্যাকুইস্ট নেই, কিন্তু ফ্রিজ হবে এনাদের অ্যাকাউন্ট। তো এটাই হচ্ছে মেন কারণ। আর যখন টাকা চলে আসে তখন এরকম করে ফ্রিজ করে দেয়। আর মেন কথা হচ্ছে যে কেস 20 টাকার হোক আর 200 টাকার হোক, তোমার অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে গেছে আর কেস তুমি খেয়ে গেছো। তো যদি কেস হয়ে থাকে 20 টাকার হোক আর 50 টাকার হোক, কেস খেয়েছো মানে অ্যারেস্ট হবেই। 99% এখন CR কেস হয়ে যায়, 99%। আমি বলতেছি আমার যতগুলো ক্লায়েন্ট আছে, আমি যতগুলো কেস হ্যান্ডেল করতেছি এখনও পর্যন্ত, সবগুলোরে কেস হয়ে আছে কোর্টে, CR কেস হয়ে আছে। অ্যারেস্ট করবে, কখন কাকে অ্যারেস্ট করবে কোনো ঠিক নেই, কিন্তু অ্যারেস্ট করবে, তোমাকে অ্যারেস্ট করবে ভাই। তুমি ভেবো না যে তুমি বেঁচে যাবা, তোমার 500 টাকা 1000 টাকা তুমি বেঁচে যেতে পারবে না। তো একজন ভালো অ্যাডভোকেটের সাথে পরামর্শ নিন এবং কাজটা যত তাড়াতাড়ি পারো, কিছু টাকা খরচ হবে, ওইখানে গিয়েই করতে লাগবে। তো কিছু টাকা খরচ করো, কিন্তু কেসটা থেকে মুক্ত পাও। সাইবার কেস অনেক খারাপ কেস। আর হ্যাঁ, একটু সাবধানে থাকবেন যাতে আপনার UPI আইডি কেউ করতে পারে না। আর হ্যাঁ, একটু এগুলো থেকে, অনলাইন গেমিং থেকে একটু দূরে থাকো। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফ্রিজ কীভাবে করবেন সে ব্যাপারেও একটু জানিয়ে রাখি আপনাদেরকে। তো জানানোর কোনো কিছু নেই, আপনারা হয়তো জানেন। ব্যাংকের সাথে প্রথমত যোগাযোগ করতে লাগবে, ব্যাংক থেকে আপনাকে অ্যাকনলেজমেন্ট নাম্বার, কমপ্লেন ডিটেলস সব কিছু দিয়ে প্রোভাইড করাবে ওইখান থেকে। এবং শেষে
একজন ভালো উকিলবাবুর সহায়তা নিন, ভালো উকিলবাবু যে আপনাকে হেল্প করবে। উকিলবাবু ছাড়া কিন্তু কোনো কিছু হবে না, এবং যেখান থেকে কেস হয় সেইখানে কিন্তু যে গিয়ে করতে লাগবে কাজটা। তো সাবধানে থাকো, একটু সতর্ক থাকো। আর যদি কোনো রকম হেল্প লাগে তো 9091922062 নাম্বারে যোগাযোগ করতে হবে, দ্বিধাবোধ করবেন না, আমরা সবসময় আপনাদের হেল্প করব। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও।